বেশি লাফাইবা না, আমার আর দুইটা চারটা না। তুমি কথা বলছো কেন? এই সারি তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গোলাম না, আর পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। হ্যালো আম্মু, নতুন কাজের মেয়েটা না আমার সাথে ভালোভাবে কথাই বলছে না, কারণ সে তো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত। হোয়াট? নূপুর টিকটক করে? হ্যাঁ মা, ওই যে এখন বসে বসে টিকটক করছে। তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় এসো। হ্যাঁ ওকে মামনি। চলুন আজকে দুজনে একসাথে স্যাটারডে ডিনার করব। সরি স্যার, আমি আজকে একটু বের হতে চাচ্ছিলাম। না না সাব্বির সাহেব, আজকে আপনাকে আমার সাথে যেতেই হবে। স্যার, আমি মেয়েটাকে কথা দিয়ে এসেছি, ওর জন্য একটা লাল ঘড়ি নিয়ে যাবো স্যার। আমার চেয়ে আপনার মেয়ের লাল ঘুড়িটা আপনার কাছে বড় হয়ে গেল। আমার পরিবার আর মেয়ে বাদ দিয়ে যদি কোনো অপরচুনিটি আসে, সেটা আমি হাসি মুখে ডিনাই করবো স্যার। হোয়াট আর ইউ ম্যাড? মানুষ একটি সুযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, আর আমি বস হয়ে আপনাকে অফার করছি আর আপনি আমাকে ডিনাই করছেন। আসলে স্যার, সাব্বির সাহেব, আপনার মতো হাজার হাজার এমপ্লয়ি আমার আছে, আর করলে আমি মানুষের মনের খবর বলে দিতে পারি। একটা কথা মনে রাখবেন, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে। উপরওয়ালার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে স্যার। আমি যদি যোগ্য হই, উনি সেটা আমাকে দিবেন অবশ্যই। দেখুন সাব্বির সাহেব, আবেগে কথা বলে কোনো লাভ নেই। বাস্তব আর আবেগের মধ্যে অনেক পার্থক্য। ওখানে আপনার কাছে যেতে হবে, কারণ ওখানে অনেক বায়ার থাকবে, তাদের সামনে ফাইলগুলো এক্সপ্লেইন করতে হবে। সেটা আপনি করবেন, আমি না। ঠিক আছে স্যার, তাই হবে। ঘোড়াটা লাগাম টেনে ধরতে হবে যতদিন না পর্যন্ত আমার শিপমেন্ট কমপ্লিট না হয়। শুধু দিন বাজে কেন? উপায় নাই। এই মাইয়া বেশি লাফাইবা না, আমার আর দুইটা চারটা না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এই সারি তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গোলাম না, সুতরাং আমার সাথে কথা সাবধানে বলবা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখানোর কাজ করলে শুধু ভয় দেখাবো না, গলা টিপা ধরবো। খাবো না তোমার ডিম ভাজি। তোমার পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। আমার জানে মান কল দিতে। কি করো পরে? আমার আম্মু আজকে মার চিনতে সত্যি ভুল করছে। তুমি নাকি আজকে খুব বেয়াদবি করছো নূপুরের সাথে? হোয়াট? কে বললো তোমাকে? আমি অফিস থেকে আসার সাথে সাথে তো নূপুর আমার কাছে এসে কমপ্লেন করলো। বাট সে আমাকে কিছুই করে দিচ্ছে না। কে তোমাকে কিছু করে দেয়নি মা? ওই যে কাজের মেয়েটা সারাদিন ফোনে কথা বলে, ফোনে মেসেজ দেয় আর টিকটক করে, আর আমাকে হুমকি দেয়। এত বড় সাহস! একটা ছোট লোকের মেয়েকে ছোট লোক বলাতে তুমি যদি আমার অতীত দিয়ে টান দিত দ্বিধাবোধ না করো, আর আমার আনা কাজের মেয়েকে পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। সারাদিন অফিস করে এসে তোমার সাথে ঝগড়া করার সময় নেই আমার, বাট আমার মেয়েকে কেউ যদি কিছু বলে। বলবে না, কেউ কিছু বলবে না। তুমিও তোমার মেয়েকে বলে দিও কথায় কথায় যেন নূপুরের কাছে ফুলে উদাহরণ না টানে। যেটা বলছি সত্যি বলছি। আব্বু আমার ঘুরি আনা নাই? সরি, আজকে আমি সত্যিই সময় পাইনি। কেন? তুমি তো মেয়ের অনেক ভালো বাবা, এত ভালো বাবা সাজার পর একটা লাল ঘুড়ি কেনার সময় পেলে না? একটা পুরুষ মানুষ হয়ে একটা ঘুড়ি কেনার সময় পাও না, আর আমি সারাদিন অফিস করে একটা মেয়ে মানুষ হয়ে একটা ঘুড়ি কোথা থেকে কিনে নিয়ে আসবো? সাব্বির সাহেব, বারবার মেয়ের অজুহাত দিয়ে আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না প্লিজ। প্রতিদিন মেয়ে তো হয় যান, এই ফাইলটা নিয়ে যান, তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন, ইটস ইম্পর্টেন্ট। আমার আম্মুকে একটা ফোন করো তো। আমার মা অফিসের কাজে ব্যস্ত আছে, তুমি সরো, আমি কাজ করতেছি, সরো। কই তুমি কাজ করছো? ওরে বাবা রে বাবা, সারাদিন যখন কাজ করি তখন তোমাকে চোখে পড়ে না। আমি একটা কিছু করতে নিলেই তোমাকে গা ঝুললে জায়গা, তাই না? কাজটা দিছে, তার মানে তোমার মা এখন মহা ব্যস্ত।